আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে সবার পছন্দের লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি পছন্দ করে তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করে না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখি কিভাবে এই মজার শুটকি তৈরি করতে হয়। আমি এখানে কিছু শুটকি মাছ নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। শুটকি মাছগুলো আমি নেড়েচেড়ে আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিলে শুটকি মাছে অনেক জীবাণু থাকে, এই জীবাণুগুলো আর থাকবে না। এবার পানি দিয়ে দিচ্ছি। কড়াইটা যেহেতু গরম আছে, পানিটা এমনিতেই গরম হয়ে যাবে, আলাদাভাবে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই গরম পানির ভিতর আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ লইট্টা শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে। কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, কিছু রসুন কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া কম ব্যবহার করেছি, কারণ আগের থেকেই আমি কিছু কাঁচামরিচ ভেজে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন অর্ধেক পরিমাণ শুকিয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আরও কিছুটা পানি শুকিয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। ভালো করে মিশিয়ে দিতে হবে। শুটকি ভুনায় কোনো পানি রাখা যাবে না, কারণ পানি রাখলে শুটকি ভুনা খেতে বেশি ভালো লাগে না। এই যে পানিটা শুকিয়ে গেছে, আমি এবার ঢেলে পরিবেশন করছি। মজার শুটকি মাছ তৈরি হয়ে গেছে। এই মজার শুটকি দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।